শাহ শামসুদ্দিন আখুনজি রহমতুল্লাহ আলাইহির সুন্নি হাফিজিয়া দাখিল মাদ্রাসা এই মাদ্রাসার বার্ষিক সভা। এই সভার সম্মানিত সভাপতির আসনে রয়েছেন পীর তরিকত রহনুমায়ে শরিয়ত বিশিষ্ট আলেমে দ্বীন, শুধু আলেম নয়, তিনি আলেমদেরও আলেম, উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন শেখ আল্লামা পীরজাদা আলহাজ মাওলানা শাহজালাল আহমদ আখুনজি সাহেব, সুযোগ্য খলিফা কাদিরিয়া রজবিয়া দরবার শরীফ বেরেলি শরীফ ভারত গদির শিল্পী সাহেব কেবলা আখুনজিয়া দরবার শরীফ চুনারঘাট হবিগঞ্জ। এছাড়াও প্রধান বক্তা হযরত মাওলানা হাফিজ আহমদ নিজামী শাফি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল আলী কাদিরি সাহেব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রবীণ আলেমে দ্বীন, অসংখ্য আলেমের উস্তাদ, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শেখুল মুকাররম হযরতুল আল্লামা প্রিন্সিপাল আফসার উদ্দিন সাহেব, প্রিন্সিপাল হুজুর আমার ডান পাশে উপবিষ্ট রয়েছেন। এছাড়াও মঞ্চে অন্যান্য উলামায়ে কেরাম রয়েছেন, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ মুজাদ্দিদি সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, সর্বস্তরের মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুরুতে মহান আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়া দান, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তাআলা আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দো জাহান সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী, সুবহানাল্লাহ। এমন একজন নবী যিনি হাসর ময়দানে মহান আল্লাহ তাআলা দরবারে দাঁড়িয়ে থাকবেন আর বলবেন, আল্লাহ আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে পরিপূর্ণ দাখিল হব না। দয়ার নবী তুমি গুণময়ী, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়ার নবী তুমি গুণময়ী। এমন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? এজন্য শুকরিয়া তার আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা দরবার শরীফের মাহফিল, ওলি আল্লাহর দরবার, পীর মুর্শিদের দরবার, এগুলি হলো আল্লাহ তাআলার পছন্দের জায়গা। কারণ ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দা যারা, আল্লাহ ওয়ালা বান্দা যারা, তাদের নিকটে আল্লাহ তাআলার খাস রহমত থাকে। মুহসিন বান্দা তাদেরকে বলা হয় যারা নামাজে আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ পড়ে, কিংবা আল্লাহ দেখতেছেন ওই ধ্যান নিয়ে নামাজ পড়ে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সহিহ বুখারীর উল্লেখ, ওইভাবে যারা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে অথবা আল্লাহ দেখতেছেন এই ধ্যান নিয়ে যারা ইবাদত করে তাদেরকে বলা হয় মুহসিন, আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু, কামেল মুকাম্মেল মুর্শিদ। যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, ভাই একজন কামেল মুকাম্মিল মুর্শিদের সোহবত আপনাকে নিতেই হবে। মুর্শিদে কামিলের সোহবত ছাড়া কখনোই আপনি মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবেন না। ইন্নাহু লা সাবিলুন ইলাল্লাহি তাআলা ইল্লা বিমুআল্লিম, একজন মুআল্লিম, শিক্ষক, পথ প্রদর্শক ব্যতীত আপনার আখিরাতে নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। আর সেই মুর্শিদে কামিল যিনি হন তিনি আপনাকে আমাকে আল্লাহর মারিফত শিক্ষা দিবেন। আল্লাহর মারিফত কোথায় থাকে? আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ে পর্বতে না। ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব, মারিফত হলো কলবের ক্রিয়া, এইখানে মারিফত থাকে। আমরা যে হাদিস শুনি
অনেকে বলেন কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিন বান্দাদের কাল্ব হলো আল্লাহর আরশ। এটা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেখানে উল্লেখ করেছেন। আরেকটা লফজেও রয়েছে আল বাইতু আল কালবু বাইতুর রাব্বি, কাল্ব হলো আল্লাহর ঘর। এই দুইটাকে ইমাম মোল্লা আলী কারি এবং ইসমাঈল আজলুনি রহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে উল্লেখ করে লিখেছেন, এটা লাইসা লাহুল ইসনাদ, কোন সনদ দ্বারা প্রমাণিত না হলেও এটা অর্থগতভাবে মানান সহিহ, অর্থগতভাবে সঠিক, তবে তাবিল করে সঠিক। কেমনে সঠিক? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদের মধ্যে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন, যেটা মুআজামুল কবির আত-তাবারানির মধ্যে ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। হাদিসটা মারফু ভাবে উল্লেখ, এমনকি মওকুফ রূপেও হাদিসটা বর্ণিত রয়েছে অন্যান্য কয়েকটা কিতাবের মধ্যে। হাদিসের মূল ভাষাটা হলো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি